হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বিএমএলটি এডুকেশন পয়েন্ট। আজ আমরা আলোচনা করব যে বিএমএলটি ডিগ্রিটা কি এবং এই ডিগ্রিটা পেতে গেলে কি কি প্রসেস আছে এবং কি কি সাবজেক্টের মধ্যে আছে, কত বছরের কোর্স, অ্যাডমিশন প্রসেস কি, সেগুলো সম্বন্ধে আজ আলোচনা করব। তো ফার্স্ট, বিএমএলটিটা কি? বিএমএলটি স্ট্যান্ডস ফর ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা হচ্ছে একটা বিএসসি ডিগ্রি, গ্র্যাজুয়েট ডিগ্রি, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম। এই ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে আমরা কী কী জানতে পারবো, যে হাউ টু ডায়াগনোস ডিজিজ, ল্যাব টেকনোলজি মানে ডিজিজ ডায়াগনোসিস করা, অ্যান্ড মেডিকেল কন্ডিশনস, বিভিন্ন মেডিকেল কন্ডিশন সম্বন্ধে জানতে পারবো এবং জানতে পারবো ল্যাবরেটরি টেকনিক সম্বন্ধে। এলিজিবিলিটি কি হয়? শুড হ্যাভ পাস্ট 10+2 মানে হচ্ছে ক্লাস 12 পাস করতে হবে। কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি পিসিবি, এটা হচ্ছে মাস্ট। মেন হচ্ছে সায়েন্স দিয়ে উচ্চ মাধ্যমিক পাস করা। এবার এখন কি হয়েছে, এখন অনেক কলেজ রয়েছে যেগুলো হচ্ছে সায়েন্স ছাড়াই বিএমএলটি করিয়ে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি করানো উচিত না, তবুও করিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিছু বলার নেই। তবে মেন যে এলিজিবিলিটি হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই তিনটে নিয়ে এইচএস পাস করা, মিনস 10+2। এই কোর্সের ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 2024 সালের আগে এটা ছিল 3 বছরের কোর্স, ডিগ্রি কোর্স 3 বছরের কোর্স এবং 6 মাসের হচ্ছে ইন্টার্নশিপ, ওই জন্য 3.5 ইয়ার্স লিখেছি। আর এখন সেটা 4 বছর করে দেওয়া হয়েছে, এখন সব কিছুই ডিগ্রি 4 বছর করে দেওয়া হয়েছে, তো এটাও 4 বছর করে দেওয়া হয়েছে ইনক্লুডিং ইন্টার্নশিপ। অ্যাডমিশন প্রসেস বলতে মেনলি জেনপাস এক্সাম দিয়ে আমরা যেগুলো সরকারি বিএমএলটি সেটা করতে পারি, বাট এখন বিভিন্ন মেরিট বেসটা অ্যাকচুয়ালি না, এটা আমার লিখতে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি যেগুলো সরকারি কলেজ রয়েছে সেগুলোতে জেন পাস দিয়েই পেতে হয়, বাট জেন পাস ছাড়াও যদি কেউ জেন পাস না দেয়, যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চায়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বেসরকারি কলেজ এখন রয়েছে, বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটিও করাচ্ছে, ব্যাক আউট করাচ্ছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি করায়। কী কী সাবজেক্ট ইনক্লুড থাকে? হিউম্যান অ্যানাটমি থাকে, ফিজিওলজি থাকে, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি, ইমিউনোলজি থাকে, এনজাইমোলজি থাকে, ইমিউনোহেমাটোলজি অ্যান্ড ব্লাড ব্যাঙ্কিং থাকে। এবার এই টপিকগুলো, এই সাবজেক্টগুলো বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে বিভিন্নভাবে পড়ানো হয় এবং কিছু কিছু চেঞ্জেস থাকে, তবে মেনলি বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি এগুলো থাকবেই এবং প্যাথোলজি এগুলো হিস্টোপ্যাথোলজি এগুলো থাকবেই, এবং তার সাথে থাকে মেডিকেল এথিক্স। এই এথিক্সটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হয়। আর থাকে হচ্ছে মলিকিউলার বায়োলজি। এবার এই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।